দুপুর পর্যন্তই কিন্তু ওর আবদার শেষ হয়নি, ওর আরও আবদার আছে, ওকে বিকেলবেলা সিনেমা দেখাতে হবে। তাই আমরা সাউথ সিটিতে চলে আসলাম ওকে একটা সিনেমা দেখাবো বলে। সম্পূর্ণ যেহেতু পরীক্ষা সম্পূর্ণ আসেনি, ওর বাবা, আমি আর ওর তিনজনেই চলে আসলাম। তো আমরা একটু আগে আসাতে ওয়েটিং রুমে অপেক্ষা করছিলাম, আর এখানে তারপরেও চলে আসলো ছবি তুলতে। আর পাকাবুড়ির যা ছবি তোলার অভ্যাস হয়েছে, যেখানে ভালো জায়গা দেখবে বসে পড়বে যে বাবা আমাকে একটু ছবি তুলে দাও। তো আমাদের যেহেতু হাতে সময় ছিল, তাই আমরা একটু ওর বসে বসে ছবিটাই তুলছিলাম। তো ছবি তোলা শেষ করতে করতেই কিন্তু আমরা ঢুকে গেলাম ভিতরে, কারণ সিনেমার টাইম শুরু হয়ে গেছে। আর হ্যাঁ, তার কিন্তু অনেক আবদার আছে। আজকে তার বার্থডে, তাই বাবা মার মাঝখানে বসে ও সিনেমা দেখবে। ওর যা পাকা পাকা আবদার, মানে শুনলে মাথা খারাপ। তো যাই হোক, ওকে নিয়ে বসে আমরা আনন্দ করে সিনেমাটা এনজয় করলাম। সিনেমাটা দেখতে কিন্তু আমার একটু ইচ্ছে ছিল না, প্রথম দিকে খুব একটা মারামারি ছিল, ভালো ছিল না, কিন্তু শেষের দিকে কিন্তু ভালোই লেগেছে। আর আমার না শুয়ে শুয়ে সিনেমা দেখতে দেখতে ঘুম পেয়ে গেছিলো, কি বলবো জানো না। ও তো হাত পা ছড়িয়ে একদম বসে গেছে, ও বোধহয় ঘুমিয়ে পড়েছিল একটু। আমিও 10-15 মিনিট মতো একটু ঘুমিয়ে নিয়েছি, কারণ খাওয়া দাওয়ার পরে তো একটু রেস্ট হয়নি। বাড়িতে এসে আবার ওর জন্য পায়েস রান্না করেছি, তারপরেই কিন্তু বেরিয়ে পড়েছি। সিনেমাটার নাম ছিল স্কাই ফোর্স। তো সানায়া কিন্তু এটার কিছুই খুব একটা বোঝেনি, যেহেতু যুদ্ধ মারামারি এসবই ছিল। তো ওর বাবা বলছে ও দেখতে চেয়েছে, নিয়ে আসলাম, এটাই ঠিক আছে। তো সিনেমা দেখা শেষ করে চলে আসলাম বাড়িতে। আর বার্থডের দিনে আমার মেয়ে এতই ব্যস্ত যে সারাদিনে পায়েস খাওয়ারই সময় পায়নি, তাই এসে ওকে পায়েস খেতে দিলাম। আর ও পায়েস খেয়েই ও আজকে ঘুমিয়ে পড়লো, রাতে কিচ্ছু খায়নি। ওর বার্থডেতে হলো ওর সব ইচ্ছে পূরণ, আর ওর ইচ্ছে পূরণে আমরাও খুশি।